মুখস্থ করে রাখে এখন থেকে আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম ইসলাম। যদিও এটা এখন মুখস্থ করে রাখুক না কেন, নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, পাপিষ্ঠ হয়ে যাওয়ার কারণে ওই সময় প্রশ্ন করলে ফেরেশতাদের উত্তরে তারা বলতে পারবে না রব্বি আল্লাহ, বলতে পারবে না দ্বীন আল ইসলাম, বলতে পারবে না হাদা রাজুল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে পারবে না। এজন্য রব্বে কারীমের সাথে সম্পর্ক রাখা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখা, দ্বীন এবং ইসলামের সাথে সম্পর্ক রাখা। আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে কিভাবে বলবে আমার রব আল্লাহ? রাসূলের সুন্নাতের সাথে যার সম্পর্ক নাই সে কিভাবে বলবে আমার নেতা আমার রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দ্বীন ইসলামের সাথে যার সম্পর্ক নাই সে কিভাবে বলবে আমার দ্বীন হলো ইসলাম? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, এক আল্লাহর সামনে নিজের মাথাকে ঝুঁকায়া দেওয়া, এক আল্লাহ ছাড়া কোনো বাতিলের সামনে মাথা নত না করা, এক আল্লাহকেই সব সময় ভয় করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, আল্লাহর সঙ্গে নাফরমানি না করা, আল্লাহর হুকুম বিধানগুলোকে ছেড়ে না দেওয়া। এর নাম হলো কি? মুসলমান আত্মসমর্পণ করা। প্রিয় বন্ধুরা, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম যে মুসলমানদের এই অবস্থা কেন, আজ মুসলমানরা কেন এত নির্যাতিত, এই ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম। তো এই আলোচনা করার আগেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রতিদিন হত্যা, খুন, গুম, দখলদারি, চাঁদাবাজি, এটা প্রতিনিয়তই হচ্ছে। দুঃখের বিষয় হলো গতকালকেও এক সাংবাদিককে এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছে। কি হলো স্বাধীনতা অর্জন করে? কি লাভ, কি উপহার